ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাতে যাচ্ছি যে ডিসি মোটরের স্পিড কন্ট্রোল কীভাবে আমরা করব। হ্যাঁ, ডিসি মোটরের স্পিড কীভাবে কন্ট্রোল করব, তার জন্য আমরা এই ট্রিপল ফাইভ আইসিটা নিয়ে এই ট্রিপল ফাইভ আইসিটার কানেকশান আমরা যেভাবে করতে হবে আর কি। তো ট্রিপল ফাইভ আইসির 8 নম্বর আর 4 নম্বরে এই 8 নম্বর আর 4 নম্বর পিনটা শর্ট করাই দেবো। আর 2 নম্বর এলো 2 নম্বর পিন, এদিকে 2 নম্বর পিন এটা দ্বিতীয় নম্বর পিন, আর 6 নম্বর পিনটা 6 নম্বর পিনটা শর্ট করতে হবে, ঠিক আছে। তারপর এরকম দুইটা ডায়োড লইতে হইব, দুইটা ডায়োড হলো, এই ডায়োডটির নাম্বার হলো 207। দুইটা ডায়োড লইয়া ডায়োডের একটার পজিটিভ মানে সাদা, একটার পজিটিভ আর একটা নেগেটিভ, ঠিক এভাবে আমি যেভাবে লাগাইছি, যেমন এদিকে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, আবার উপরের দিকে একটা পজিটিভ একটা নেগেটিভ, ঠিক আছে। তারপরে এই যে আইসির 7 নম্বর পিনে একটার পজিটিভ, আইসির 7 নম্বর পিনে ডায়োডার একটা পজিটিভ একটা নেগেটিভ একলগে করে মুড়ে দুটো একলগে জ্বালাই করে দেবো। এভাবে আমি যেভাবে জ্বালাই করছি, এই যে 7 নম্বর পিনে জ্বালাই করে দেবো। তারপর আমরা যেটা কইরাম আর কি, এবার আমরা এটা জ্বালাই করে দেখাই। আইসির 1 নম্বর পিনে আর 2 নম্বর পিনে এই যে 223 যে একটা পিএফ লাগাবো। আইসির 1 নম্বর 2 নম্বর পিন এটা জ্বালাই করি। এইভাবে তো আমরা ট্রিপল ফাইভ আইসির 1 নম্বর 2 নম্বর পিনে এই যে 223 একটা পিএফ একটা জ্বালাই করে দিলাম। তারপরে আমরা যেটা করতে পারি কি, আমাদের একটা 104 লাগবো, এই যে একটা 104 পিএফ লাগবো। মোবাইলে হয়তো দেখা যাচ্ছে না, এই যে 104, এটা আমরা করব আইসির 5 নম্বর পিনে আর 1 নম্বর পিনে, 5 নম্বর পিন আর 1 নম্বর পিনে এটা জ্বালাই করে দিব। পাঁচ নম্বর পিন আর 1 নম্বর পিনে এটা জ্বালাই করে দেবো। এই যে জ্বালাই করলাম 5 নম্বর আর 1 নম্বর পিনে জ্বালাই করলাম, এই হলো 5 নম্বর পিন আর এখান দিলে 1 নম্বর পিন, ঠিক আছে। 5 নম্বর আর 1 নম্বর পিনে এটা জ্বালাই করে দিলাম। তারপর আমরা যা করতে হবো আর কি, তারপর আমাদের একটা এই যে একটা বেরি লাগবো, এই যে ভেরিয়েবল লাগবো, একটা ভেরিয়েবল লাগবো, একটা 10K ভেরিয়েবল হলে হবে। তো আমি আমার সুবিধার্থে আমি এটাতে করলাম, আপনাদের সুবিধার্থে 10K ভেরিয়েবল ব্যবহার করবেন। তো আমরা যে দুইটা ডায়োড লাগাইছিলাম, একটা পজিটিভ একটা নেগেটিভ, তো আমরা এই দুইটা ডায়োড এই ভেরির দুই দিকে 2 পিনে লাগাবো, আমরা ভেরিডি ডায়োডের মাথাটি। তো আমার মতন এভাবে 2 পিনে জ্বালাই করে নেবেন বেরের। তো মাঝখানের পিনটায় আমরা আরেকটা লাগাবো, তার মাঝখানে বেরের মাঝখানে যে তারটা আমরা লাগাইছি এই মাঝখানের পিনে, তো এটা আমরা আইসির 2 নম্বর পিনে লাগাই দেব। এইভাবে 2 নম্বর পিনে আইসি জ্বালাই করে দেবেন এই বেরির মাঝখানে তারটা। আবার বোঝাচ্ছি, এই যে বেডের মাঝখানে বেডে আমরা যে কানেক্টরটা লাগাইছি, যে তারটা লাগাইছি, এটা আইসির 2 নম্বর পিনে কানেক্ট করে দিতে হবে। হ্যাঁ, তারপরে একটা মুসপেট নিতে হবে। মুসপেটটা আমি আমার সুবিধার্থে আমি হিটসিংয়ে
লাগাই লইছি। তারপরে হিটসিংয়ের গেট পিনে একটা 1K রেজিস্ট্যান্স লাগাই দেবো। 1K একটা রেজিস্ট্যান্স। তো 1K রেজিস্ট্যান্সটা আমরা কোথায় লাগাবো? তো আমরা আইসি যে 3 নম্বর পিনটা আছে, আউটপুট পিন, এই 3 নম্বর পিনের সাথে আমরা জ্বালাই করে দিব। হ্যাঁ, আইসির 3 নম্বর পিনের সাথে আমরা জ্বালাই করে দেব। এই যে আমি আইসির 3 নম্বর পিনের সাথে জ্বালাই করে দিছি 1K স্ট্যান্ড। আর 1K স্ট্যান্ডের তো মুসফেটের গেটে আছে। তারপরে দেখেন আপনারা, তারপরে মুসফেটের সোর্স মানে 3 নম্বর পিনটা, মুসফেটের 3 নম্বর পিনের সাথে আমরা নেগেটিভ কানেকশন করব। তারপরে আমরা মুসফেটের 3 নম্বর পিনেতে যে নেগেটিভটা, এটা আমরা আইসির 1 নম্বর পিনে কানেক্ট করে দেব। এভাবে আইসির 1 নম্বর পিনের সাথে কানেক্ট করে দেব। তারপরে আমরা একটা 7812 ব্যবহার করব। এটা হলো একটা 7812 রেগুলেটর আইসি। তো এই আইসিটা 12 বলতে চালালে ভালো হবে, আর উপরে গেলে আশা করি নষ্ট হয়ে যাব। এই কারণে 12 বোল্ট আমরা ব্যবহার করব। হ্যাঁ, 7812 ব্যবহার করব। আমি যে ভেরিয়েবলটা লইছি, ভেরিয়েবলটা মানে টোটালি বন্ধ করে দেওয়া যাব সার্কিটটা। এই কারণে আমি ভেরিয়েবলের এক মাথায় মানে এক্সট্রা 2টা পিন আছে, এই এক্সট্রা 2টা পিনের এক মাথায় লাগালাম পজিটিভ, আর আরেক মাথা দিয়ে এই পজিটিভটা আউট হবে। তো ওই আউটের ভিতরে এই যে 7812 ইন করতে হবে আর কি। মাঝখানে একটা হবো গ্রাউন্ড, আর সাইডেরটা হবো মানে 3 নম্বর পিনটা হবো আউটপুট। প্রথমটা ইনপুট, মাঝখানে একটা গ্রাউন্ড, আর 3 নম্বর পিনটা হলো আউটপুট। তো আমি আউটপুট লইলাম 12 ভোল্ট, এদিকে নিতেছি যে আউট পিনটা এখন 12 ভোল্ট কানেক্ট করব আইসির 8 নম্বর পিনে। তো আইসির এই যে 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 ভোল্টেজ রেগুলেটরটার মাঝখানে আমরা গ্রাউন্ড দিতে হবে, না তো আইসি নষ্ট হয়ে যেতে পারে বেশি ভোল্টেজ ঢুকে। তো এটা আবার আমরা নেগেটিভ সাথে কানেক্ট করে দেব সরাসরি মুসফেটের নেগেটিভের সাথে কানেক্ট করে দেবো এটা। মুসফেটের ড্রেন পিনে আমরা এই ফেন্ডার নেগেটিভটা লাগাবো, আর প্যানের পজিটিভটা আমরা পজিটিভ ভোল্টেজের সাথে সরাসরি কানেক্ট করে দেব। কানেক্ট করে দিলাম। এবার আমরা ভোল্টেজ দেবো, দিয়ে দেখে আমাদের কাজটা কি হয়েছে না। তো আমরা চেক করি এটা একবার স্লো রাখা যায়, আর তো বাড়াবে না, এটাও রাখা যাব। যদি আরও বাড়াইতে চান হইব, যদি আরও বাড়াইতে চান তাও হইব, যদি আরও বাড়াইতে চান আরও হইব, কোনো সমস্যা নেই।
হ্যাঁ, আপনারা নাও বুঝতে পারেন যে ফ্যানের যে নেগেটিভটা এটা আমাদের মুসপেট আছে, মুসপেট এই মুসপেটের মাঝখানের ফিনে হয়েছে মানে ড্রেন ফিনে, আর ফ্যানের পজিটিভটা ডাইরেক্ট পজিটিভ ভোল্টেজের সাথে কারেন্ট হয়ে যাবে।